আজ আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি। তো আমার আজকের রেসিপিতে কি থাকছে সবাই দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাই ও বোনেরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আমার আজকের ভিডিওতে থাকছে ইলিশ মাছ ভুনা। তো এখানে আমি লবণ, হলুদ, অল্প একটু তেল দিয়ে মাছটাকে মেখে এটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে ভাজবো। তো দেখতেই পাচ্ছেন মাছটা এখন আমি ফ্রাই প্যানে ভাজতে বসিয়ে দিতেছি। তো শুরু থেকে বলতেছি, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। যারা আমার ভিডিওটা আমার পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার পেজটাকে ফলো করে দিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো শুরু থেকে বলতেছি যে আপনারা প্লিজ দয়া করে এবং কষ্ট করে কখনো ফলো দিয়ে আনফলো করবেন না, এটা আমার অনুরোধ রইল। আপনাদের যদি ভালো লাগে তাহলে ফলো করে দিবেন, কিন্তু ফলো করে দিয়ে আনফলো করে দেওয়া এটা একটা খারাপ বিষয়, আসলেই খারাপ লাগে। তো দয়া করে এই কাজটা করবেন না। আসলে আমি নতুন হিসাবে আপনাদের মাঝে কাজ করতে শুরু করছি। অবশ্যই আমার কাজে কোনো না কোনো ভুল থাকতে পারে, তো ভুলটাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন। আর সবাই আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি ভালো করে জানি না ভিডিও বানাতে পারি কি না, তবুও চেষ্টা করি একটু ভালো করার জন্য। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, দেখে আপনারা ভালো লাগলে একটি কমেন্ট করবেন। তো আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে, যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্টে জানাবেন। তো কথা বলতে বলতে চলে গেলাম আমার রান্নার মাঝামাঝিতে। তো এখানে আমি দিয়েছি আজকের মশলা ইলিশ মাছ ভুনাতে। এখানে আমি দিয়ে দিলাম প্রথমত জিরা, অল্প পরিমাণে সরিষা, একটা পেঁয়াজ, এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে পেস্ট করে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম, তো দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়া দিয়েছি, অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু ইলিশ মাছ ঝালটা অত বেশি প্রয়োজন হয় না, তবু আমি 2-4টা মরিচ ব্লেন্ড করে দিয়েছি, যার জন্য মরিচের গুঁড়াটা কম দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতেছি, যাতে সরিষার ঝাঁজটা থাকে না। তো দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে এখানে আমি মাছটাকে দিয়ে দিব। তো আবারও বলতেছি, আমি আপনাদের মাঝে দুঃখিত, ভিডিও ঠিক মতো আপলোড দিতে পারি না, যার জন্য আপনারা মন খারাপ করবেন না। অবশ্যই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বাসায় মেহমান আসছিল অনেক, ভাই, ভাবি, তারপরে বাচ্চাটা খুবই অসুস্থ, এই সব কিছু মিলিয়ে আর কি আমার ব্যস্ত জীবন। তো যার জন্য আপনাদের মাঝে ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারি না, দুঃখিত আমি। তো আমি যখনই দেই ভিডিও আপলোড করি অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখে একটি কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি মাছটাকে দিয়ে দিলাম। তো এখানে আর আমি জল দিব না, কারণ ইলিশ মাছটাকে ভুনা করতেছি। তো এখানে আমি বাড়তি আর কোনো মশলাও ব্যবহার করলাম না, শুধু দিয়েছি সরিষা বাটা, জিরা বাটা, সাথে দিয়েছিলাম একটা পেঁয়াজ। তো এই দিয়ে আজকের আমার এই ইলিশ মাছের রেসিপি। তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।